أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم درود إبراهيم পরিব্যাখ্যান اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدر غرامی جناب সাহেব সদর অধ্যকার আয়োজিত পূর্ব মধুখালী জনাব আব্দুর রশিদ সাহেবর বাড়িত আয়োজিত তার সদ্য মরহুম সন্তান মোহাম্মদ হেলাল উদ্দিনের ইসালে সওয়াবর উদ্দেশ্যে আয়োজিত আজিয়ার এই পারিবারিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলর সম্মানিত সভাপতি, এ এলাকার কৃতি সন্তান, স্বনামধন্য ব্যক্তি দুইজন আছে আর পাশে দুজন আর একত আত্মার আত্মীয়, রক্তর আত্মীয় এবং দুজন আর টিচার শিক্ষক, দুইয়ান মর্যাদা তারার জনাব হজরত মাওলানা ইদ্রিস আহমদ সাহেব এবং জনাব হজরত মাওলানা আহমদ হুসেন সাহেব উপস্থিত আছে। এই মসজিদের সম্মানিত খতিব
আর আজিজ জনাব মাওলানা হাফিজ মোহাম্মদ ইলিয়াস সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, মাইকর আওয়াজ ও আওতাভুক্ত অত্র এলাকার পর্দানসীন মস্তুরাত মুমিনাত মুসলিমাত মহিলা সমাজ, আল্লাহ পাক সুবহানাহু তাআলার আজিম ও শান দরবারত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত মেহেরবানি করি মোবারক এক সময়ের মধ্যে পবিত্র এশারুন নামাজ আদায় করানোর পরে জিকাদা মাসের প্রথম রজনী আজিয়া জিলকদ মাসের চাঁদোদয়ী জিকাদা মাসের প্রথম রজনী মোবারক এক সময় আরা কিছু ইমানদার গুনাহগার মানুষরে গুনাহ মাফের উদ্দেশ্যে কোরআন এবং সুন্নার আয়োজিত এই মাহফিলত বই কিছুক্ষণ কোরআন সুন্নার কথা শুনি বললাই যে মৌলা মুনিব তৌফিক দান করি ওই জাতে পাকর দরবারত শুকর গুজার করি ব্যাকুনে ফরি আলহামদুলিল্লাহ। এই মধুখালী এলাকাত বহুত মানুষ আছে, নাই মাঠঘাট নাই, মানুষ এখন ঘর বাড়িয়ে বড়ে হাজ কর্ম যারা ঘরের দেশে বাড়িয়ে ঘরের এরপরও গুটি হয়েক মাত্র মানুষ আরা আশি দে না আল্লাহ আনাইয়ে দে, হ্যাঁ আল্লাহ বিশ্বাস নালার মাল্লা ছোট করে মাথার দে আল্লাহ আনাইয়ে দে। কারণ আল্লাহ পাক সুবহানাহু তাআলার নির্দেশ ছাড়া হুকুম ছাড়া গাছর উগ্গ জিয়াতা ফাতা তো দূরে তাক মরা ফাতো নফরে জরি নফরে আয় অনর কদম আর কদম হন রাস্তাত নবারিব যতক্ষণ ওই রাস্তা বাই আড়ি জন্নান আল্লাহ পাকের হুকুম নই। আশিদে জাগা আশিদে অনুষ্ঠান মাহফিল ইয়ান বালা না হারাপ বালা কেন বালা কি নিম্নমানর ভালা না মিডিয়াম না উচ্চমানর ভালা? সন্ধানত ক্যাটাগরি সন্ধানত ফেলাইবা নিচগানত না মাঝারি না উচ্চমানর ভালা। যেহেতু যতক্ষণ থাকুম যতক্ষণ মাইকত কথা হইম কোরআন আর হাদিস দিয়ে হইম আর কোরআনুল দিয়ে আল্লাহ পাকর কালাম আল্লাহ পাকর কথা আর হাদিস দিয়ে রসুল পাকর নবুয়তি জুবানে ফরমাইয়ে দে এন্ডৈক্য বানিয়ক। আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন উচ্চ মর্যাদা সম্পন্ন, আল্লাহর কালামও সেরকম উচ্চ মর্যাদা সম্পন্ন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই দুনিয়াল্লাই সর্বশ্রেষ্ঠ মহামানব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত আল্লাহর হতার পরে যার স্থান, কথা বোঝা যায়নি? আল্লাহর হতার পরে যার স্থান, এবং যে দুইজন জাতর হতা আরা হইয়ম শূন্যম, এক নাম্বার আল্লাহ, দুই নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনের হতার ব্যাপারে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ রায়দানা পরিমাণও যদি এই দুইজন জাতর হতার ব্যাপারে সন্দেহ পোষণ করে, ইমান থাকিব না যাইব? থাকিব নে? থাকতো না। আর এই মানর কিছু সহি হতা যতক্ষণ থাকুম ততক্ষণ আলোচনা করিগুম ইনশাআল্লাহ। তো বালা জাতর হতা উচ্চ মাফর হতা হইম সওয়াব হইব না গুনাহ হইব? খামখা কেন খামখা কি হইব? খামখা সওয়াব নইব, খামখা সওয়াব। তারা যারা আসি আল্লাহ আর আনাই আর জীবন ধন্য আলহামদুলিল্লাহ। কিয়া এতর একখান মোবারক অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ সময় যদি আয় দিতফাজি দেয় আয় সৌভাগ্যবান। আয় কি সৌভাগ্যবান? কেন সৌভাগ্যবান?
কারণ আজ যদি এই জায়গাত নবইয়ের এখনো দোয়ানোর বারান্দাত বসতাম হামাকা দুই একখান কথা এবার নমাতিতে একটু চাইলেও ফাইতাম না মাত না ফাইতাম না হামাকা একখান মাথা যাইত ইয়ানত দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরতরও কোনো ফায়দা তা আছে না কোনো ইয়ানত ফাঁসোয়া কিছু কথা জিয়ান কোনো ইমানদারর বৈশিষ্ট্যই নয় ইমানদারর গুণের ভিতরে জিয়ান নপরে ইয়ান আয় খনর কারণে আর আমলের মধ্যে গুণা সব তো নড়িত যেহেতু ইন আরেকজনের তসনা গিবত শেখায়ত পরনিন্দা পরচর্চা ইনের কোনো সব নাই বরং বিপরীত ইনের কি আছে গুণা আছে আমল নামাত গুণা উড়িত না নড়িত এ জায়গাত বসি যতক্ষণ তৈক্ষম ফেরেশতা কলে আর গুণা মাপ চাইব আলহামদুলিল্লাহ ফেরেশতা কলে আর কি মাপ চাইব দে গুণা মাপ চাইব ইয়া মাপ চা শুরু ইয়ারা যারা বসি আরা যারা এই জায়গাত বসি যতক্ষণ এই জায়গাত থাকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের ফরমাতে গাশিয়াত আলাইহিমুর রাহমা এই জায়গাত যে জায়গাত কোরআন সুন্নাহর আলোচনা হয় জিকির আজকার হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কালামের আলোচনা হয় এই জায়গাত যে সমস্ত মানুষ বইয়ে এই মানুষগুলোরে আল্লাহর খাস রহমতে বেড়াই ধরে সুবহানাল্লাহ আল্লাহর খাস রহমতে কি ধরে বেড়াই ধরে এবং আল্লাহ পাকের পক্ষতুন অসংখ্য ফেরেশতা রসুলের ভাষা মতে বাস্য মতে রসুলের হাদিস মতে এই জায়গার মধ্যে নাজিল ওগি সুবহানাল্লাহি ওয়া বিহামদি তোমরা যেন খতাউনতে লাগতো ইতারাও খতাউনের এছাড়া ইতারা খতাউনের উনের আবার ইতারা অন্য একখান হাজ করের ইয়ান কি হাজ ইয়ান হইতে পয়গম্বরে ফরমাতে যে সমস্ত মানুষ আল্লাহর কালাম শুনি বললা একত্রিত জমাই এক জায়গাত বসি ইতারা সারি কুত্তুন আল্লাহ পাকর রহমতর ফেরেশতাকল তিয়াই বই ওই সমস্ত মানুষ যারা এই আল্লাহর কালামর আলোচনা শুনি বললাই সে ইতারার গুণকল আল্লাহর দরবারত মাপসার সুবহানাল্লাহ তাহলে আরা যারা আসি বসি আরা দামি না বেদামি আর গুণা মাপসাদ দে দুনিয়ার কোনো মানুষে নয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত পুত পবিত্র নিষ্পাপ যারা তুন কোনো গুণা নাই এ সমস্ত ফেরেশতা কলে আর গুণা মাপসার সুবহানাল্লাহ এছাড়া রসুল পাকে ফরমাত দে ইতার ওরে শান্তি নাজিল হয় যে সমস্ত মানুষ আল্লাহর কালাম শুনি বললাই জড়ু হয় একত্রিত হয় জমায়েত হয় এ সমস্ত মানুষ সকলের ওরে আল্লাহ পাকর কি নাজিল হয় সকিনা ওয়া নাযালাত আলাইহিমুস সকিনা রসুল ফরমাত দে ইতার উদ্দি সকিনা নাজিল হয় মানে শান্তি নাজিল হয় আর শান্তি নাজিল হয় এই খতাইয়ান ফরনের পরে বহুবার চিন্তা করি বহু মানুষ ওয়াজর মারত গিলে জুরে ওয়াজর মারত গিলে মানুষ কেন করে জুরে কিন্তু এই মানুষ বা অন্য কোনো মানুষ যদি গানের আয়োজনত গিয়ে দেয় গানের মঞ্চত গিয়ে দেয় এর ইটার কিনারে জুরানি আইলেই নদ্য জাগই তো ওয়াজর মারত জুরে কে মানুষ ওই আল্লাহ রসুলের হাদিস ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ইতার উরে যে সমস্ত মানুষ আল্লাহর কালাম শুনি বললা জড়ু হয় ইতার উরে আল্লাহ পাকর স্পেশাল কিছু শান্তি বর্ষিত হয় সুবহানাল্লাহ তারা যারা আসছি আরা ভাগ্যবান আলহামদুলিল্লাহ এই জায়গাতুন উড়ানোর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর জিন্দেগির সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দেখ ব্যাকুন হন আমিন তাই ওনার সামনে কোরআনুল কারীমের 8 নম্বর সূরাতুল আনফাল সূরা আনফালর 2 আয়াতে কারীমা তেলাওয়াত করি সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবুয়তি জুবানে ইরশাদ ফরমায়ন্দে এই মানর এই জাতর 2 টুকরা হাদিসে পাক তেলাওয়াত করি উগ্র হাদিসে পাক আর আগর বক্তা আর আজিজ মাওলানা ইলিয়াস সাহেব ওনার সামনে সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করি বরকতান তেলাওয়াত করি দেন হইলে আত্মুচ্চানো আছিল ওই আয়াত ওই হাদিস আজ এনার আলোচ্য বিষয়ের ভিতরে নো আছে তো যাক আলোচনা করি বললে ইচ্ছা করি দি ইমানদারর কিছু বৈশিষ্ট্য লইয়ারে অল্প সময় আলোচনা হইব অল্প সময় বেশি দেরি করতাম না
ইমানদারর কিছু বৈশিষ্ট্য। ইমানদার খারা, ইমানদারর গুণাগুণ বর্ণনা করিবার আগে, আলোচনা করিবার আগে ইমানদার খারা এনেকা জানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, খেয়াল করো, ইমানদার খারা ইয়ান জানানোর দরকার আছে না নাই? আছে। ইমানদার খারা বাচ্চা কথার মধ্যে ওই সমস্ত মানুষ ইমানদার যারা কালিমা ফুরগি, যারা কি ফুরগি, তারা যারা আসছি আরা কি কালিমা ফরইয়া না কালিমা বাধ্য হইয়া? হ্যাঁ না, আরা কালিমা ফরগি দেন নে ফরইয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আরা ইমানদার, আরা কি ইমানদার। এবার সাফ ফরদে আয় যেহেতু কালিমা ফরগি, আয় যেহেতু কালিমা ফরগি, কালিমা তৈয়বা, কালিমা শাহাদা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালিমা তামজিদ, এগিন আয় ফরগি, সুতরাং আয় মুমেন। সুতরাং আয় কি মুমেন। এখন আয় মুমেন, তো আতুন জানা ফুরিব দে একজন মুমেনতুন কি কি গুণ থাকন চায়। শুধু কালিমা ফললেই যে মুমেন হয়েছে বগই, আতুন আর কোনো মুমেনের গুণাগুণের দরকার নাই। এন লইলে কি ফুরাফুরি মুমেন হওয়া যাবে না, আদান্যা মুমেন হওয়া যাবে। শুধু কালমার মুমেন, শুধু কিয়র মুমেন, আর শুধু কালমার মুমেন ওই বললাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরারে দুনিয়াত না ফাটায়। শুধু কালেমার মুমেন ওই বললাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরার কিনারে দাওয়াত দি বললাই নবী না ফাটায়। কেন? সম্পূর্ণ পরিপূর্ণ গুণে মানে, গুণে মানে, গুণ মান সম্পন্ন মুমেন বনি বললাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরারে দুনিয়াত ফাটায়। কালিমা যারা ফুরগি ইতারা মুমেন। আবার আর আরেকটার নাম আছে, আরা মুসলমান। আরা কি? তো মুমেন জিয়ান মুসলমানও ইয়ান নে নাকি বেশ কম আছে? যারা মুমেন তারা মুসলমান, আবার যারা মুসলমান তারা মুমেন। হতা কি দুনিয়ান এক নাকি দুইয়ান দুই? কেন? ইন্দুফারার গুণে ইমান নো আনে, ইতারা কি মুসলমান হওয়া যান না? হ্যাঁ, খোয়ানো যাত। তাহলে বোঝা দে দুনিয়ান এক নয়, দুইয়ান দুই জিনিস। দুইয়ান কি? দুই জিনিস, দুইয়ান দুই বিষয়, আলাদা ফ্যাক্টর, আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। যারা কালিমা ফুরগি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরা মুমিন। এরা কি? মুমিন। বরং মুসলমান হন না, বরং মুসলমান নয়। মুমিন আর মুসলমান, ইসলাম আর ঈমান ভিন্ন জিনিস, এক জিনিস নয়। ইয়ানোর প্রমাণ পাওয়া যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালামুর আয়াতত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক মারে দে ইমানদাররে, ও ইমানদারল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার অকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরো। ইমানদাররে আল্লাহ ওয়াজ করে দে যারা ইমান আননি কালিমা ফুরগি, ইতারারে আল্লাহ ওয়াজ করে দে ও ইমানদারল তোমরা কি করো? আল্লাহরে ডরো। হারে ডরো। তাহলে ইমানদার ওইলি ইবার তুন হাড্ডতা ফুরিব। এনে মুখে হয় আ ইমানদার, কালিমাও মুখে ফুরগি, মগর আল্লাহর ডর, আল্লাহর ভয় হইতে কলবের ভিতরে নাই, ইতি ইমানদার নয়। এনে মাত্র বুলি উড়াদ্দে ইমানদার হিসাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার অকল তোমার আল্লাহরে ডরো। কেন করে ডরাইবে? হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ডরা পড়ে, যেভাবে সাফর ডর আর বাগর ডর। আর কথা হইতে আরা যারা আসি বসি মানুষ আছি, আরা আফমারি বললাই যে অস্ত্র লইয়েরে, যে সরঞ্জাম লইয়েরে যাইম, বাগমারি বলল কি এই সরঞ্জাম লই গিলে হইব না? হ্যাঁ, ক্যা বেশ কম আছে। দুয়ার শক্তি দুটোই ক্যা,
দুয়ার আক্রমণ দুডৈক্যা দুয়া মারণর বা প্রতিরোধ করানোর পদ্ধতিও ভিন্ন কথা বুঝাতে পারেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে জিবারে প্রতিরোধ করি বললাই যেডৈক্যা অস্ত্র লৈ যা ফুরিব সরঞ্জাম লৈ যা ফুরিব শক্তি লৈ যা ফুরিব এন্ডৈক্যা শক্তি লৈ এরিবার প্রতিরোধ করা ফুরিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হতে ইমানদারল তোমার আল্লাহরে ডরাও কেন করে ডরাইবা হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ডরা পড়ে যেভাবে আল্লাহর ডর কিছুক্ষণ কলিজার ভিতরে রাখিলাম আবার কিছুক্ষণ আল্লাহ ছাড়ে দিলাম হইব না না সর্বক্ষণ রাখা পড়িব ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা আল্লাহু আকবার আল্লাহ রাসূল ফরমাত দে আমার উম্মত তোমার আল্লাহরে ডরো হাইসুমা কুনতা যেই পরিবেশত থাকো যেই মুহূর্তে থাকো প্রত্যেকটা মুহূর্তে হারদম আল্লাহরে ডরো আর আল্লাহ হয় কি ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ তোমার আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ডরা পড়ে আল্লাহরে যেডৈক্য ভয় করা পড়ে এডৈক্য করি ভয় করো এরপর আল্লাহ হদে ইমানদারল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার ইমানদার খবরদার নমরিস যতক্ষণ তুই পরিপূর্ণ মুসলমান না হস সুবহানাল্লাহ আল্লাহ ফইলা আরে ডাক মার দি ইমানদার হইরে আবার একবার আয়াতের শেষ দিয়াই রহত দে অতক্ষণ তুই নমরিস মরিবর আগে মুসলমান হইরে মরিস আল্লাহর নাম ইমানদার দি আর ইমানদার হই ডাক মাজি দেখনে মাতো হনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়ান দুনিয়ার হনো শক্তির ডাক নয় হার ডাকিয়ান আল্লাহর ডাক ও ইমানওয়ালা অক্ষল আল্লাহর ইমানওয়ালা হয়ে ডাক দিই কিন্তু ফরদ দি যাইরা আবার আর হদ খবরদার নমরিস অতক্ষণ যতক্ষণ তুই পরিপূর্ণ কিনাওয়াস মুসলমান হওয়াস তাহলে ইমান আল্লাহ পাকের এই আয়াতেই প্রমাণ করে ইমান এক জিনিস ইসলাম হন না ইসলাম আরেক জিনিস ইমান এক জিনিস মুমিন এক জিনিস মুসলমানি আরেক জিনিস এবার আরেকখানা ভাঙ্গি দিই ইমানুল দে অন্তরল্য সম্পর্ক বিশেষ করে কি হল সম্পর্ক অন্তরল্য তিন নাম জিনিসের স্বীকৃতির নাম হল ইমান তিন নাম জিনিসের স্বীকৃতির নাম কি ইকরার বিল লিসান মুখে স্বীকার যা গর্গম তাসদীক বিল জানান মুখে স্বীকার যা গর্গম অন্তর ইয়ানরে কি গর্গম মানি লইম মুখত জিয়ান অন্তরত ইয়ান ওয়াল আমালু বিল আরকান তিন নাম্বার বাস্তব আমলের মধ্যে আর মুখের স্বীকার অন্তরের বিশ্বাস এই দুইয়ান জিনিস লইয়া আর বাস্তব আমল মিলতা পারে কথা বুঝাইতে পারছি না পয়লা নম্বর কি হই দি মুখর স্বীকার উক্তি মুখর কি মনে করন যেমন উদাহরণ দি আল্লাহ হজন মাতন আল্লাহ হজন একজন আল্লাহ এক মুখে হই নে অন্তরের মধ্যেও ধারণ করলাম দে অন্তরের ভিতরেও ধারণ করলাম দে আল্লাহ এক আল্লাহ কি এক তাহলে আর মুখর স্বীকার উক্তি আর অন্তরের ধারণা বিশ্বাস একই না নাকি দুই একই কিন্তু দুনিয়ার যদি আত্মন হনো কিছু লাগে দয় তইলে আই ওই এক আল্লাহ জিবা স্বীকার করগিলাম বিশ্বাস করগিলাম এবার কিনারে নসাই আবার মাজারে মাজারে দৌড়ি হরে দৌড়ি মাজারে মাজারে দৌড়ি এখন হনসাই অন্তরে জিয়ান স্বীকার করগিলাম আল্লাহ এক মুখে জিয়ান স্বীকার করগিলাম আল্লাহ এক অন্তরে জিয়ান বিশ্বাস করগিলাম আল্লাহ এক কিন্তু আর হামর মাধ্যমে দৈনন্দিন জীবনের যে আমল ক্রিয়াকলাপ কার্যকলাপ ইনর মাধ্যমে প্রমাণ ওইয়ে না আল্লাহ এক দিয়াম নয় কিয়া আল্লাহ দিত্তারে দে সন্তান আয় সাইর গুদে বাজানতুন হাতন তো আয় বিশ্বাস জিয়ান গর্গিলাম মুখে
অন্তরে জিয়ান ধারণ করে গেলাম আর বাস্তব ক্ষেত্রে যাই ইয়ানোর বিপরীত আমল করলাম কিনা, তো না কি নয়, মোমেন নয়। ইমান হইলে অন্তরের বিশ্বাসের জিনিস। ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে বিশ্বাস। আর মুসলমান মানে আত্মসমর্পণকারী। মুসলমান হয় দেখারে মাতো না, আত্মসমর্পণ যারা করে মানে আল্লাহর বিধান, রসুলোর তরিকা, আল্লাহর দেওয়া বিধান, রসুলোর দেওয়া রেখে যাওয়া তরিকারে যে মানি লইয়ের দুনিয়াদারি করে জীবন যাপন করে, তার নাম মুসলমান। তার নাম কি? মুসলমান। তার নাম মুসলমান। যার নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে নামাজের অর্ডার করি। কি ওর অর্ডার? কি ওর অর্ডার? আল্লাহ নামাজের হুকুম করি, নামাজের হুকুম করি কি, আবার আয় অনে নামাজ ক্যাঙ্গুরি ফরিগম আল্লাহ দেখাই ন দেয়। আল্লাহ হই যদি শুধু নামাজ পড়ো, একবার 82 বার খবর, আকিমিস সালাত, আকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একামত শব্দ ব্যবহার করে। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। এখন রুকু কেন করিগম, সেজদা কেন করিগম, সূরা কেরাত কেন ফরিগম, তসবিহ হওয়া ফরিগম, ইন কোরআন শরীফের কোনো জায়গাত নাই, কোনো জায়গাত নাই। তুই হলে পাইম এগিন ব্যাগ কিন পাইম দে হাদিসের ভিতরে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে। আল্লাহ রসুলের পদ্ধতি, নামাজের পদ্ধতি কিরকম আছিল, রসুলের নামাজের পদ্ধতি অনুসরণ করি ওই আল্লাহ যে নামাজ পড়তে হই ইয়ানরে বাস্তবতায় পরিণত করা পড়িব। বাস্তবতা কি করা পড়িব? পরিণত করা পড়িব। তাহলে আয় কি? মুসলমান। আয় কি? মুসলমান। এতাল্লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ঈমান এক জিনিস, মুসলমানই আরেক জিনিস। ঈমান আর ইসলাম এক নয়। ঈমান আর ইসলাম কি নয়? এক নয়। আয় আলোচনাত আছে এক জায়গা। ওয়ালাইকুম সালাম। পরে ফোন করুন, 10টার পরে ফোন করুন, 10টার পরে আয় আলোচনা। ঈমান আর মুসলমানই এক জিনিস নয়, দুইজন কি ভিন্ন জিনিস। এতাল্লাই ঈমান আরা বেকুন ইমানদার কে, আরা কি ফরগি? কালেমা ফরগি। আরা বকুন কি? ইমানদার। আরা কি ফরগি? কালেমা ফরগি। এখন আরাতুন ওয়াফরত দে পরিপূর্ণ মুসলমান। আরাতুন ওয়াফরত দেখি পরিপূর্ণ মুসলমান এবং পরিপূর্ণ ইমানদার। পরিপূর্ণ কি? ইমানদার। একজন পরিপূর্ণ ইমানদার গুণে মানে, গুণে মানে বৈশিষ্ট্য মর্যাদা সম্পন্ন ইমানদার মরণের পরেই জান্নাতি। মরণের পরেই কি? হ্যাঁ না, মরণের পরেই জান্নাতি। আরেকজন গুণমান সারা, গুণমান সারা, গুণ বৈশিষ্ট্য সারা ইমানদার জান্নাত যাইব, কিন্তু তার সমস্ত জীবনের অপকর্মর হিসাব, শাস্তি, যন্ত্রণা ব্যাকিন ভোগ করানোর পরে হরে যাইব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলের হাদিস আছে দে, যে লা ইলাহা ইল্লাল্লাহ হই, যে মানুষ তার মুখ দিয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি কি, মানুষ এবার জান্নাত যাইব। হতে যাইব, হতে যাইব। তার লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি কি ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি তার জীবনের ভিতরে বাস্তবায়ন করানোর একটা নির্দেশ আল্লাহ পাকের আসিল, ই অন্তত বাস্তবে কি ন করে, বাস্তবায়ন ন করে। তো ন করে দিয়ে শাস্তি বুক করানোর পরে ওই যে কালমা ফরগিল ইয়ান আল্লাহ হরে যাবো দে। আগে না পরে? আগে না পরে? আগে জাহান্নামের আগুনত আল্লাহ ঝালাই করিব। জাহান্নামের আগুনত আল্লাহ কি করিব? আগে ঝালাই করিব। শাস্তি, অপকর্মর শাস্তি দি শেষ পর্যন্ত আল্লাহ পাকে তারে ঈমান আন্নিল দিয়ানোর বদৌলতে কি দিব? জান্নাত। তারা মুমিন, তবে পরিপূর্ণ মুমিন বললে কিছু বৈশিষ্ট্যর, কিছু গুণর দরকার আছে। এই গুণদিন কি? মাত্র হয় একখান গুণ। কোরআন করিমের ভিতরে, কোরআনুল করিমের বিভিন্ন সূরার ভিতরে বেশ কয়েকখান মুমিনের গুণের কথা বর্ণনা আছে। আনুমানিক 10, আনুমানিক হওয়ান 10 খান। এমনকি কোরআনুল করিমের সূরা অক্কলের ভিতরে
104 সূরার ভিতরে ধারাবাহিক 23 নম্বর যে সূরা, ধারাবাহিক 23 নম্বর যে সূরা, ওই সূরার নাম কি? হন না, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সূরা ফুরকান 25 নম্বর। 23 নম্বর সূরা হইল সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে, এই সূরা শুরু করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের বৈশিষ্ট্য দিয়ে। আবার কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, যে সূরার নাম সূরাতুল আনফাল। এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কয়েকখান মুমিনের গুণাবলী বর্ণনা করে। আই মুমিন, আতুন কি কি গুণাবলী থাকা পড়ে জানান দরকার আছে না নাই? জানান দরকার আছে না নাই? ওয়াজও তাইলে বেশি লাভ, ওয়াজও তাইলে বেশি লাভ। ক্যা ওয়াজত আইয়েদে মানুষে গুণেন মানুষ যারারে কলেজ ইউনিভার্সিটি আর গইস্ত ন গছিব না, তোমারে কলেজ ইউনিভার্সিটি গছিব না ফরি বললাই মক্তবত দেন গছিব, কলেজ ইউনিভার্সিটি দূরে থাক। ফুরকানি ইও গছিব না বয়সত ইয়ান হইলে তোমার আল্লাহ এই ওয়াজর মাঠ যেড়ে ওয়াজ ইও যাবা গই, সুযোগ হইলে মতো যাবা গই। দুইয়ান একখান কথা যদি শিক্ষিত ফেজ দয় তাহলে জীবন ধন্য। ক্যা ইয়ান তোমার আল্লাহ মক্তব, ইয়ান তোমার আল্লাহ কলেজ, ইয়ান তোমার আল্লাহ মাদ্রাসা, ইয়ান তোমার আল্লাহ ইউনিভার্সিটি। তোমার শিক্ষণর সময় হইল ইয়ানত নাকি অন্য হনিমিকা যাইয়ে রে ক্লাস করিব সুযোগ আছে? আছে না? আইয়া মসজিদত কি করি তো করতে রন না, আমি যদি থানত হই বসি দি আইয়া মসজিদত গত রমজানের ফরতুল শুরু করি দি শুধু নামাজর সূরা কেরাত বোর্ডত লেখি মার্কাত দিয়ে রে লেখি হোয়াইট বোর্ডত কায়দা কুল্লিয়া সহ মস্ক করাই দি। শুধু গোড়া 1 ঘন্টা মান ফরাই দি শুধু সূরা কুলু আল্লাহ ব্যাপার বাইটানো মাত্র 3-4 আয়াত ইবা গোড়া 1 ঘন্টা ফরাই দি। বুড়া মানুষরে না পোয়া মানুষরে? হ্যাঁ, বুড়া মানুষ জোনরে কলেজ ইউনিভার্সিটিয়ে নগসিব। আয় আর বাই ফুতরে হইম এডো একখান হোয়াইট বোর্ডের ব্যবস্থা করো। এরপরে মার্কার লই শুঁড়ো সূরা ওয়াজ দো বহুত গুরগি ওয়াজ আর করতেও মানো না হর। হ্যাঁ, জীবন ফেলাই দিয়ে শুধু ওয়াজ করতে বয়স অল্প হইলেও কিন্তু 29 বছর ওয়াজের বয়স, 29 বছর। সেই 1994 ইংরেজিতে ওয়াজ করি তো ওয়াজ আর কত বছর করিম? বাপদাদা 100 বছর পর্যন্ত মসজিদের চাকরি করি। আর সময় সহ মধুখালী মসজিদের বয়স 100 বছর, এখন 101 বছর রানিং। 1924 ইংরেজিতে প্রতিষ্ঠিত আর এখন 2024 বছরই না, 101 বছর রানিং, 101 বছর চলে। একই পরিবারত একই বাপ দাদা নাতির ভিতরে, দাদা নাতির ভিতরে খতিবগিরি এখনো তাকে গিয়ে তো ওয়াজ তো 100 বছর পর্যন্ত দাদাও করি আর বাপও করি। আই 29 বছর করলাম, ফায়দা কি? সম্পর্কে যদি নামাজ সান শুদ্ধ করাইতে পারি, কেরাতুন শুদ্ধ করাইতে পারি, আলহামদুলিল্লাহ। না জাতর একখান উসিলা হইব মনে করিয়ে রেন মসজিদের মধ্যে কেরাত শুরু করে দিই। 1 ঘন্টা কেরাতর মস্ক হয়, 1 ঘন্টা কি হয়? কেরাতর মস্ক হয়। ইয়ান হইলে তোমার আল্লাহ কলেজ, ইয়ান হইলে তোমার আল্লাহ ইউনিভার্সিটি, ইয়ান হইলে তোমার আল্লাহ মক্তব। এটা আল্লাহ ওয়াজ ফাইলে মতো নিয়ে যে 2-4 কলমা খানবরি ফুনি এরে দিলর খান্দি ফুনি একখানা কিছু মনের রায় বলার চেষ্টা করি। ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 বৈশিষ্ট্যের কথা হই, 3 ইয়ার ফরর আয়াতত আছে 2। সর্বমোট আজি আর আলোচনার মধ্যে 5 ইমানদারের বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দে জিবে ইমানদার হইব, জিবার তুন ইমান থাকিব, জিবা মুমিন হইব, সত্যিকার মুমিন। ইবার কিনারে যেতে আল্লাহর নাম জিকির করা যাবে। হার নাম? আল্লাহর নাম। আল্লাহ শব্দ যাতে যেতে মানুষ এবার খানত ঢুকিব, খানত পৌঁছিব। ওয়াজিলাত কুলুবুহুম, মানুষ এবার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত, হাঁফি উড়িব। সুবহানাল্লাহ। ইয়ার তুন আল্লাহর নাম শুনলে ডর লাগে। বাফর নাম কইলে ডর লাগে। কে বাফরের সামনাসামনি দেখি উস্তাদ আমার মা হয়তো বেশি মারা দে
নাম ফুললে হয় আমার মাদ্রাসা তার নাম ফুললে হয় বোধ কিয়া একসময় মার গেলাম দে এটা তো ফুসার লেজন না জিন্দি যাই মিন্দি জায়গা এনে সাফ যাবি আলহামদুলিল্লাহ মাদ্রাসাত গলি গেড়ে দি জিন্দি করলাম ইন্দি এনে জায়গা সাফ যাবি কেউ ডাকো দিয়া ফুটতে না হুম হাম করা ফুটতে না এনে যার গাতে এনে অনে দূরের কে ক্যাঙ্গর দে ডরাত দে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমার ইমানদার ওই সমস্ত ইমানদার হইল ওই সমস্ত মানুষ ওই মানুষ পরিপূর্ণ ইমানদার যে মানুষের কিনারে আল্লাহ পাকর নাম লোয়া গেলে আল্লাহ পাকর জিকির করা গেলে আল্লাহ পাকর জিকির করা গেলে মানুষ এবার অন্তর্গান আল্লাহর ভয়ে হাঁফি উড়ে আল্লাহর ভয়ে হাঁফি উড়ে ইবে ইমানদার ইবে কি ইমানদার হাদিসের মধ্যে একটা ঘটনা আছে হাদিসের ঘটনা হইতে তো আর শরম নাই হাদিসের ঘটনা হইতে শরম আছে না হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে দে বনি ইসরায়েলের তিনটা মানুষের ঘটনা আছে তিনটা মানুষের ঘটনা এক হাদিসত হাদিস বহুত লম্বা গুণাজ্ঞ ফিস্টে শুধু ইয়ান হইম দে একখান হইম দে তিনটানত সময় দূর নাই এত নুজ্ঞ মানুষ একবারে তিন নম্বর জিবা মানুষ এবার লইয়ে সম্পর্ক আসিল তার স্বাস্থ্য বোন লইয়ে সম্পর্ক হারল স্বাস্থ্য বোন লই স্বাস্থ্য বোনের তে কুপ্ররোচনা দিয়ে কুপ্রস্তাব দিয়ে স্বাস্থ্য বোন রাজি হই কিয়র বিনিময়ে টিয়ার বিনিময়ে কিয়র বিনিময়ে টিয়ার বিনিময়ে অর্থাৎ স্বাস্থ্য বোনের তো কিছু টিয়া লাগের অবাবত ফরে গিয়ে গই টিয়ার বিনিময়ে ইতে সুযোগী আন লই শেষ পর্যন্ত দুজন এক জায়গাত গিয়ে কি করি বললাই খারাপ কুচরিত্র চরিতার্থ করি বললাই কুপ্রস্তাব চরিতার্থ করি বললাই একবারে ঠিক পজিশনত যাওয়ার পরে মাইয় ফুয়া সুয়াত্তুন তাই হদ দে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ কে হদ দে ইয়া আব্দাল্লাহ ও আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহরে ডরা হারে ডরা মানে ঘর ইয়ানত যে ঘর তারা দুজন আসি এ ঘর তো আর কেউ নাই কেউ আর আরে ন দেখের কিন্তু এক মালিকে দেখেন না দেখের ভাইও ফুয়াই ওই স্বাস্থ্য ভাইয়ের উদ্দেশ্য করে হদ দে ইত্তাকিল্লাহ ও আল্লাহর বান্দা ভাই এখানে আল্লাহরে ডরা আল্লাহরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুলের ফরমাত দে এই মরদ ফুয়া জোয়ান মরদ ফুয়াই বেয়া আল্লাহরে ডরা আল্লাহর নামুন ওয়ারে তার হামতুন কিও গিয়ে গই সরে গিয়ে হাট ডর ইমান আছে না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অন্য কিওর দোয়াই দিলে মানতো হাত দোয়াই দিয়ে দে আল্লাহ আল্লাহ পাক ইয়ান হদ দে ওই ইমানদার অকল ওই সমস্ত মানুষ ইমানদার যারার কিনারে আল্লাহর দোহাই দিলে হার দোহাই আল্লাহর দোহাই দিলে আল্লাহর ডরে তার কলিজাগান কেন করে হাফে বোঝা যাইব দে মানুষ বা কি ইমানদার এক নাম্বার অর্থাৎ ওই মানুষ ইমানদার যার অন্তরের মধ্যে হার ভয় আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমার ওই সমস্ত মানুষ দুই নম্বর বৈশিষ্ট্য হইল দিয়ে ইমানদারের দুই নম্বর গুণ হইল দিয়ে ওই মানুষ ইমানদার ওই মানুষ ইমানদার যে মানুষ সকলের কিনারে আল্লাহ পাকর কালাম কোরআনুল কারীমর আয়াত তেলাওয়াত করা গেলে কি করা গেলে তেলাওয়াত করা গেলে অনেকে আর সামনে যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করা গিয়ে দেয় খান্নান লাগাই দি মনবরি শুনে মনবরি খেন করে শুনে সুকত্তুন ফানি বাইর হয় অন্তর্গান মোমর মতো গলি যায় কিওর মতো মোমবাতি দিকন না হ্যাঁ মোমর মতো গলি যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা হন মানুষের সামনে যদি
আল্লাহ পাকর কোরআনর আয়াত কল তেলাওয়াত করা গিয়ে দেয় আল্লাহ পাকর কালামর আয়াত কল শুনানোর ওয়ারে ওয়ারে মানুষ এবার দিল্লান মোমর মতো গলি যায় ইমান বাড়ি যায় কি বাড়ি যায় হদুন মানুষ আছে তে আল্লাহর কোরআন জিয়েন্দি ফরে জিয়েন্দি আলোচনা হয় জিয়েন্দি হয় জিয়েন্দি তো না আল্লাহর কালামর আওয়াজ ইয়েন্দি দূর মারতে চায় ইয়েন্দি কেন করতে চায় দূর মারতে চায় যত উনে তত গমলায় যত উনে তত গমলায় মনে হইলে একবারে গলা ফাড়া বাসন নানক ফাড়া বাসন নান হইলেও হার কালাম হদ দে ফাড়া বাসন নান গলায় বাদিয়ে হালকা হার কালাম হদ দে আল্লাহর কালাম হদ দে ইয়ানোর মোহব্বতে একবারে খিল মজ্জেফান ফেরাক মজ্জেফান বই থাকে আর অন্তরের ভিতরে একখান চেতনা সৃষ্টি হয় অন্তরের ভিতরে একখান কি হয় ওয়াজত আসছিলাম দিয়া এদিকে আসছিলাম আল্লাহর কালাম এনকেন মজা এনকেন মজা এনকেন মজা এগুলা নলাগে আর এইলা যদি লাগিয়ে দেয় আল্লাহ পাকে ফরমাত দে মানুষই বেতন কি আছে ইমান আছে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নাম শুনানোর ওয়ার ওয়ারে দিল্লান কলিজা গান আল্লাহর বইয়ে হাফি উড়িব দুই নম্বর আল্লাহর কালামর আয়াত কলর তেলাওয়াত যেতে ওই খন ইমানদারে শুনিব তার ইমানর পজিশন তার অন্তরের ভিতরে যে দূর আছিল আল্লাহর কালামর তেলাওয়াত শুনানোর ওয়ারে ওয়ারে তার ইমানর মাত্রা বাড়ি যার সুবহানাল্লাহ কি বাড়ি যার দে কি বাড়ি যার মাত্রা বাড়ি যার বহুত মানুষতুন কোরআন হাদিসের কথা গম নলা দেন দৈক্য মানুষ আছে না নাই এটা তো গম নলা দেন কিল্লাই এটা তো কিনাই দেই ইমানর নূর নাই দেই কিনাই দেই ইমানর নূর নাই আর দেশিয়া নাই একখান দেশ যে দেশের মধ্যে হাজারো কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া যায় না হ্যাঁ কিয়া বন্ধ করে দিন কি ইমানদার না বেঈমান এনে নামদার ইমানদার ইমানদারের সমাজত থাকে ইমানদারের ওয়ারে উড়ক বড়ক করে কিন্তু তার দিলের ভিতরে ইমানের কোনো বীজ নাই ইমানের কোনো কি নাই বীজ নাই যদি ইমানের বীজ থাকিত তে এত বড় একখান জালেমের মতো হাস গরিন না তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমার ওই মানুষ ইমানদার যে মানুষের খানের মধ্যে আল্লাহর কালামর আয়াতর তেলাওয়াত শুনানোর ওয়ারে ওয়ারে তার ইমান যে দূরত লইয়েরে তে মাহফিলত আসিল এই ইমান নান আস্তে 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 উর্মিক্কে ওড়ের ইমানের দাফ হইকে ওড়ের উর্মিক্কে ওড়ের ইমান বাড়ি যার আল্লাহর কালামর প্রতি মহব্বত সৃষ্টি হয় আল্লাহর প্রতি মহব্বত বাড়ি যার আল্লাহর রসুলের প্রতি মহব্বত বাড়ি যার দ্বীনের প্রতি মহব্বত বাড়ি যার ইসলামের প্রতি মহব্বত বাড়ি যার তাহলে বোঝা যাচ্ছে এবার তো কি আছে হ্যাঁ ইমান আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নাম্বার হইলি ওই মানুষ ইমানদার যে সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে একবারে আরামত থাকিল দুঃখত থাকিল সর্বদা হারুরে তাওয়াক্কুল করে হারুরে হারুরে ইয়া তোমারা বিপদ একখান আইলে মত্তর মাথা তো ঠিক নতা দে নতায় বহুয়া তো মাতিন না পারে না পারে আর নিজেও তো ভাঙ্গি ফুরিছে কি অনা অনা না এল্লা নইম ইনশাআল্লাহ এল্লা নইম কে আই ইমানদার আকি ইমানদারের যতই মুসিবত আয়োক না কেন হাসি মুখে মুসিবতরে বরণ করি লইবর একখান যোগ্যতা থাকা ফুরিব ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা ইমানদার সচ্চা ইমানদার যারা সত্যিকার ইমানদার যারা পরিপূর্ণ মুমিন যারা ইতারা যত বড় মুসিবতের সম্মুখীন হোক না কেন হারুরে তাওয়াক্কুল করিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবা মুসিবতত ফরদে দুয়ানো আনে নামাতে কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবা আর হাত ফরিদে মুসিবতত ইবার মানে কি ইন্না লিল্লাহি নিশ্চয় আরা আল্লাহর আরাহার ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর খামোহা খামোহা আরা আল্লাহর কিনারে ফেরত যাইম আর কিনারে ফেরত যাইম তো এটা আর কি আইও আল্লাহর আর আয় আল্লাহর কিনারে শেষ পর্যন্ত ফেরত যাইম তো আয় মুসিবতগ্রস্ত ইয়ান আল্লাহ ভাঙ্গি ফরনোর আর কি আছে এটার লাই
ইমানদারে যেতে মুসিবতগ্রস্ত হয় হন বিপদ ইমানদারের ফুয়া মরে গিয়ে গই ইমানদারের বউ মরে গিয়ে গই ইমানদারের জামাই মরে গিয়ে গই অথবা ইমানদারের সম্পদের মধ্যে 10 লাখ মেয়ে ব্যবসার 10 লাখ মেয়ে সম্পদ হানিয়ে গিয়ে গই ক্ষতিও গিয়ে গই টর্নেডোয়ে ঘর বাড়ি উড়া নিয়ে গই যদি আই ইমানদার হৃদয় তাহলে আই হইম দে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আল্লাহর রাসূলে এই ইমানদারক কল লাইগো দোয়া শিক্ষা দিগি মুখস্থ করে পারিবেন না দোয়া বল লম্বানো হইম না হন চাই আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আবার হ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আবার হ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা দোয়া এবার একখান ফজিলত আছে মাজত তুমি কথা নান হই দোয়া এবার একখান কি আছে ফজিলত আছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন কি স্ত্রী রাসূলের 11 বিবির মধ্যে একজনের নাম আছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছিল বিধবা রাসূলের ঘরত যেতা ইয়ার আগে উম্মে সালামার উগ্র স্বামী মারা গই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আছিল ইমানদার রাসূলের দরবারত থাকতো তো রাসূল এনলা বুয়া গরাইয়ের সাহাবায়ে কেরাম কলরে বিপদত ফইলে কি দোয়া শিখিব এই দোয়া ইবা শিক্ষা দি তাফসীরতুন হইতে ঘটনা তাফসীর ইবনে কাসির যে তাফসীর আর সামনে খোলা আছে ইবনে কাসির রাসূল হতে ও আমার সাহাবায়ে কেরাম কল তোমরা যেতে বিপদগ্রস্ত হইবা বিপদত যেতে পড়িবা মুসিবতগ্রস্ত যেতে হইবা তোমরা উগ্র দোয়া বারে বারে পড়িবা সুবহানাল্লাহ বারে বারে উগ্র দোয়া ফরাত থাকিবা দেইবাদে তুই যে বিপদত ফুজগো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়া তুন বালা প্রতিদান দিয়ে রে তোমার বিপদ উদ্ধার করিব সুবহানাল্লাহ বিপদ দূর করে দিব তো না শুধু তুই যে বিপদত ফুজগো ইয়ান তো দূর করে দিব তো দিব বরং তোমার জিয়ান লস হইয়া ক্ষতি হইয়ে তার চাইতে আরো ভালো প্রতিদান ভালো বদলা দিয়ে রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার উদ্ধার করিল এখন রাসূলের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামার জামাই গরত আইরে দোয়াই বা রাসূলের দরবারত তুই শিখিয়াই নিজের বিবিরে শিক্ষা দিয়ে নিজের বউরে শিখাই কতদিন পরে দেখে দে আবু সালামা ইন্তেকাল গিয়ে গই জামাই মরে গিয়ে দি উম্মে সালামার জামাই মরে গিয়ে জামাই মরে গেল বউন তো বড় বিপদ ন বর কি বিপদ আর কিনারে গত 2 দিন আগে বুড়া মাইয়া হয়েছি থাবিস তোমার আর হদ ভাই বেড়ির আগে বুড়া মাই হতো বেড়ির আগে বেড়া মরিজন তাতুল্য দুঃখ হদার নাই এনে কেন ইন তোরা কেন বুঝিবে তারা বুঝিব দে ভুক্তভোগী নইলে এখন পরিবেশের পরিস্থিতির শিকার নইলে পরিস্থিতি সামাল দিয়েও না যায় আবার পরিস্থিতি ক্লিয়ার বুঝতো আইয়ে না বুঝতো নয় ভাই বেড়ার আগে যদি বেড়ি মরি যায় বেড়ির আগে যদি ভেড়া মরি যায় তার তুল্য দুঃখ ফুয়ায়ে বাত নদের ওষুধ নদের ঠং বাঁধিয়ে রে নিজের ঘর নিজে 80 বছর যে বুড়ি নিজের ঘর নিজে রাঁধি বাড়ি খাওয়া পরে দুঃখ কি দুঃখ না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদার জামাইও মরি গেল কই আই মহা বিপদত পড়ে গেলাম বই কিছু এতিম পোয়া সোয়ালে গেরে হঠাৎ তুন একদিন মনত ফরত দে আল্লাহ রসুলের শিখাই দিল না আজ জামাই আর শিখাইল দিয়ে দোয়া হইবে ইবা কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা হানা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আল্লাহু আকবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে ওদা আতুন আতিক্কামা আর জামাইর মুখে মুখে শিখিলাম দে দোয়া এবার কথা মনত ফিরগি মনত যেতে ফিরগি ওদা আই এবারিবা খদ দিন পর্যন্ত ওজিফা করা শুরু দিবি ওজিফা মানে বুঝন তো রাতে দিনে শুধু দিবা ফরিদ না আছে বিহানে দূরে যতক্ষণের সময় পাই ততক্ষণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না দে আই শুধু দোয়া এবার ফরাত তাকি দি আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি
ওয়াখলিফ লি খায়রাম মিনহা। দোয়াইবা ফরাত থাকি, দোয়াবে খেঙ্গরাত থাকি হয়তো কদিন বাদে দেখি দে আর ইদ্যত যাতে শেষ হই জামাই মরে গেলে গই মাই ফোন তো কি পালন করা পরে ইদ্যত পালন করা পরে ইদ্যত যাতে শেষ হইয়ে হয়তো আরবর ধনী ধনী মানুষ সকল আর বিয়া করি বললে প্রস্তাব লই সুবহানাল্লাহ। দোয়ার ফজিলত, দোয়ার কি ফজিলত হয়তো আইয়ের দেয় না কিন্তু ধনী মনি ওনার তো গম নলার আয় শুধু দোয়াইবা ফরাত থাকি দে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কত মানুষ সকল আরে বিয়ার প্রস্তাব দেন কিন্তু আর তুমি কিছু বালানো লাগের। একদিন না দেখি দি হঠাৎ গরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পক্ষতুন আরে বিয়া গরি বললাই প্রস্তাব আগিয়ে গয়। এবার হনসাই এক পাল্লার মধ্যে আবু সালামারে দিলাম আর এক পাল্লার মধ্যে রসুলরে দিলাম, পাল্লা হন নাম্বারই হইব। হ্যাঁ, জগতের শ্রেষ্ঠ মানব মহামানব যার কোনো গুনাহ নাই সৈয়দুল আম্বিয়া নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আরবর উম্মে সালামার জামাই বানাই পাঠাই দিয়ে সুবহানাল্লাহ। কিয়র ফজিলত হ্যাঁ না, কিয়র ফজিলত, দোয়ার ফজিলত। এতাল্লাই ঘাবড়াই ন যায়, বুক ফাড়ি ন ফেলাই, মাথা নো আসারাই, বে মে গুরি ন চিল্লাই, শুধু কি পরিকম দে বিপদত ফেললে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতাল্লাই ইমানদারর বৈশিষ্ট্য বর্ণনা করতে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ৩ নম্বর ইমানদারর ৩ নম্বর বৈশিষ্ট্য হইল যে মানুষ ইমানদার হইব এবার সব সময় সুখে দুঃখে বিপদে আপদে বলা মুসিবতে সুখত্তাইলো দুঃখত্তাইলো হাজারো দুঃখের ভিতরে থাকিল সর্বদা ইমানদার হারুরে ভরসা করিব। হারুরে তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে, তাওয়াক্কুল একমাত্র হারুরে আল্লাহর ওরে। বারাতর বারে হন খরাত আছে নওয়া আতুন আর আর জীবনত জিন আইব ব্যাকিন আর ভাগ্য, ব্যাকিন আর কি হারাবা এলিয়ানো ভাগ্য, বালা এলিয়ানো, লাভা এলিয়ানো ভাগ্য, খতিয়া এলিয়ানো ভাগ্য, ফুয়া এলিয়ানো ভাগ্য, ফুয়া নদ দিয়ানো কি ইন্দা দেখো না খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের অংশ তকদিরের ভালো মন্দ, তকদিরের কি ভালো মন্দ ইনরে বিশ্বাস করন ইয়ানোর নাম ইমান, ইয়ানোর নাম কি ইমান। ইয়া তাহারা ফাইলে খুশি আড়াইলে কিন্তু হতাশ, আড়াইলে কি হতাশ। আস্তাগফিরুল্লাহ, ইয়ান ইমানদারের কি নয় বৈশিষ্ট্য নয়। এতাল্লাই ইমানদার খুব সচেতন হওয়া ফুরিব, সুকান সারিমিকা কোলারা ফুরিব। আয় হন রাস্তার তুন সিটকি ফরি যে গুনি ইমানদারের বৈশিষ্ট্য হন আতুন ফানো জাননি আয় হন ইমানদারের বৈশিষ্ট্য তুন গলি যে গুনি খেয়াল তা ভরিব না ভরিব। বেহসর মতো ইমানদার বেহসন্যারে, ইমানদার বেহুসন্য পারে ইমানদারের হুষ্টিক তা ভরিব সবসময়। আর নইলে তো ইমানদার রাস্তার তুন সিটকি ফরি যাবি গই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের ৩ নম্বর বৈশিষ্ট্য হইল ওই সমস্ত মানুষ ইমানদার যারা সর্বদা আল্লাহর উপরে কি রাখে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আর জিয়ান বিশ্বাস যে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিব 100% ওই মানুষের কলবর ভিতরে কোনো চিন্তা পেরেশানি থাকতো না, ফ্রি টেনশন, টেনশন ছাড়া জীবন যাপন করিতে পারিব, টেনশন ছাড়া কি করিতে পারিব জীবন যাপন করিতে পারিব। আই একদিন গাড়ি তুটি গাড়িত আরব শাহ বাজারত যাই দিয়ে 100 ইন্দি যাইতাম না ফুরা যাওয়ানোর পরে জুমা ফরাই 100 ইন্দি যাইতাম আরব শাহ বাজারত না জুমা ফরা যাই দিন আর একখান হন জানাজা দাসিরাম দে জানাজা ফুরিয়ে যাই দি আর 3 জন মানুষ আয় আর চাচা আরোগ্য মানুষ আর দাদার বাইনা নুরুল আলম প্রফেসর 3 জন আর এক গাড়ি তুটি তো একখান সিএনজিত লাদে হজন, একখান সিএনজিত লাদে 5 জন তো আর 3 জন লোক যার গই নে মাগরিবর পরে গিয়ে গই। এখন ইবা যাইব তো জলদি, ইবা যাইব তো শহরত আর আয় যাইম তো হড়ে না ফুরা। 3 জনের জায়গা 3 নান যিবা দূরে যাইব এবার তো কোনো টেনশন নাই। কিন্তু আজ চাচা মা জমিত দেখ কেনা কি করে এই মানুষ নর কেন কেন কে দিয়ে না কেন তো আজ চাচা নুরুল আলম দে অদা অনেক ইয়তুন যেতুক্ষণত গাড়ি সারিব রকম আছে আল্লাহর
এত কোন সারি বোধ ইয়ার আগানে সট গিল ইয়ার আগানে সট গিল কি নইব গাড়ি মানুষ অতক্ষণ নইব যতক্ষণ অনর গাড়ি সারিবর কি নয় আল্লাহর হুকুম নয় টেনশন করানোর দরকার নাই আল্লাহর তাওয়াক্কুল করুন হারুর তাওয়াক্কুল আয় এদিন বুঝিলাম দে একজন মানুষ যদি সর্বক্ষণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে মানুষ এবার মনত কোনো টেনশন থাকে না পারে টেনশন নাই যা হইব তা ব্যক্তির হার পক্ষ তৈব দে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফালের আয়াত অকলের ভিতরে ইমানদারের চতুর্থ নাম্বার জিয়ান গুণ বর্ণনা করে 4 নাম্বার জিয়ান গুণ বর্ণনা করে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যে সমস্ত মানুষ নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ 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 আরা ইমানদার অকলল্লাই মুসলমান অকলল্লাই ইমানদার অকলল্লাই এক পূজা হিসাবে আল্লাহ নাজিল করছে বানি নাউজুবিল্লাহ কি হিসাবে হ্যাঁ না কি হিসাবে পূজা লাদ দেন বোধ কি আত্মন পূজা নামাজের প্রতি যার দরদ ভালোবাসা নথাকিব ইতাত্তুন হনদিন নামাজ ফত্য মন নহইব উর্দু তুকে শেয়ার আছে দে উলফত মে বরাবর হে ওয়ফা হু কে জফা হু हर सीज में लज्जत है अगर दिल में मजा हो शायर फरमाते हनेकान जिनिसर प्रति যদি তোমার দিলের টান না থাকে জিনিসিয়ানোর মায়া দয়া তোমার তুন থাকতো না তো ইয়ান তোমার তো মজা লাগতো নয় ইয়ান তোমার তুন মজা নলাইব হ্যাঁ গরু গুস্ত ডাক্তারে মানা করে দিয়ে কতটাই গরু গুস্ত নেই রাইন্দোস দিনে গরু গুস্ত এটা খাইও না চাই যে কেতে ডাক্তারে মানা করে দিয়ে খাইবার আগে হওয়ার দিন কি গরু গুস্ত মজা হইয়ে না মজা নয় এটার লাই আগে দিল টানতা ভরিব হনাকার হামরুজু তারপরে অনতুন 7 লাগিব দে কি লাগিব দে 7 লাগিব নামাজ আল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ইমানদার ওই সমস্ত মানুষ ইমানদার যারা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুবহানাল্লাহ ওয়াক্ত মতো ইমানদার নামাজ কাজা না করে ইমানদার নামাজ তরক না করে ইমানদার নামাজ অক্তর ভিতরে আদায় করি দে অক্তর ভিতরে কি করি দে এতাল্লাই যাই যত বড় হাজ থাকুক না কেন আগে হাজ নাকি নামাজ হন না আগে হাজ নাকি নামাজ একখান জিনিস মনে রাখিবেন অনর যতই হামই বাকি থাকুক না কেন অক্তর ভিতরে যদি নামাজ সান ফুরগন্ধ হয় তইলে অনর হাজিয়ান নামাজের পরে যে হাসান করিবেন নামাজ নফরিয়ের আরাদিন করা বুঝছি কিন্তু নামাজের পরে গরিগন্ধ হামিয়ানোর ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এন একখান বরকত দিব দে স্পেশাল বরকত ইয়ান অনতুন অল্প সময়ের ভিতরে আল্লাহ করাই দিব অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকে কি দিব গুছাই দিব অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকে গুছাই দিব কদিন আগাই সাতকানিয়া গেলাম সাতকানিয়া দেউড্ডি লামি দেউড্ডি লামিয়ের ভিতর মিকা যাই দি সুগন্ধা হওয়া দেউড্ডি হয় দেন ইয়ান সুগন্ধা যাই দি মাগরিবর আজান দি ফেলেই আর গাড়ির তুললামমি জামাত ওইজার গই মসজিদ কিন্তু হাসে নাই কোনা কন্যা রাস্তা কদ্দুর দূরে মসজিদ তো একজনে মৌলী সাহেব জিবা আর ওর আসিল ইব সনোয়ার সাতকানিয়া তাকে ইবার হদ ভাই গাড়ি হয়তো একটা গাড়ি লন না তাড়াতাড়ি একটা মসজিদ ধরিতে এসে মসজিদ কদ্দুর দূরে হদের সামনে হয়তো একটা গাড়ি দন তুলি গাড়ি একখান চাইলাম ও সুগন্ধা যাবে না হদে যাইম 80 টিয়া আর 2-4 খাই মারি আর একখান চাইলাম ও সুগন্ধা যাবে না হতে যাইম 60 টিয়া মা 4 খাইয়ে যদি 20 টিয়া কমে গিয়ে দেয় তাহলে আর 2-4 খাই সামনে মারিয়ে না আটতে মসজিদ বরাবর গেলাম মসজিদ বেশি দূরে নয় ইয়ত তো আর বাড়ি এই অল্প জায়গা ইয়ে না হইতে 60 টিয়া 80 টিয়া নাও মসজিদের যাইয়ে দুজন সুন্দর করে জামাতে নামাজ পড়লাম দুজনে জামাত গিয়েই নামাজ দোয়া ফরিয়ে রে ইয়ান দেখো না স্টেশন নাই ইনেক ফজিলত বুঝাই দিয়ে নামাজের কি ফজিলত তারা নিজেরা বুক করি মসজিদ তো বাইরে এখনো দোয়ান ফারা নাই গাড়ির স্টেশন নয় নামাজ ফরি বাইরে রে জিক্কা যাই মিক্কা আর ইদ্দে 2-4 কদম মসজিদ সাইদি ফিসুতুন খাল্লা রিকশা কেন গিয়ে সাইয়া ফিসুতুন কি এসে দেয় খাল্লা রিকশা হতটা সুগন্ধা যাবি না হতে যাইম হটিয়া হতে 30 টিয়া
খটিয়া ইয়েন দিয়ে হইল খটিয়া 80 টিয়া তারপর আরেকজন হইল 60 টিয়া 80 বাদ দন 60 ধরন না ইয়ত তো আর ঘরের দূর পর্যন্ত নোমানবর ঘরের ওটা হচ্ছে আর ঘর এদূর পর্যন্ত জায়গায় কি 30 টিয়ার বাড়ানে হ্যাঁ তা হই দা ই হইলারে সাতকে নিয়ে কি মগর মূল্যক নে হতে কেন ভাই আর কেন মানে অল্প জায়গা আর এলাম দিয়ে 30 টিয়া হমে গিয়ে দে তো মনে সাহেব আর হদ দে তো ভাই আর আজ টাইম মতো নামাজ পড়ছি আর একখান বরকত নাই নে আর ভাই কি হইতো চাই না বুঝো মানলাই তারা টাইম মতো যে নামাজ সাম পড়ি ফেলাই নামাজ যে ফৌত ন করি তরক ন করি কাজা ন করি হতে ইয়ান একখান বরকত আর আল্লাহ নদিব না এইগুলা দিয়ে দিয়ে কদে খটিয়া বাসি গিয়ে দে হ্যাঁ কিয়র কারণে টাইমের ভিতরে নামাজ পর্যন্ত আনার কারণে এতাল্লাই হইদি আগে হাজ নয় আগে কি নামাজ আজান দিয়ে মসজিদ আইবর তৌফিক নেই আইবর সুযোগ নাই জিয়ান দিয়া সনিয়ান দিন নামাজের একখান ব্যবস্থা করে রাখিবান মানে মাঠ গরন গোড়া বিলর না নুন ফুটাই বললা তাল তেল্লা করি ফেলাইন নামাজ অল্লাই 2 হাত জায়গা রাখি না পারন রাখা না যায় আর লবণাক্ত পানি দিয়ে অজু করলে কি ওজন হইব না নাকি নহইব মিঠা পানি দিয়ে অজু করলে যেন অজু হইব নুনা পানি দিয়ে অজু করলেও অজু হইব নুনি যতদিন নুন ফুড়ের এতদিন পানি কি মহাব্বত লাগে তো ইনলে অজু মানলে কি মহব্বত লাগবে না এন গরম ফুরকে দে ফান্নেশলা হদ খুদা যদ্দ নুনু মাটলা আর ভাই আলিসন তারাইতে রাখি হইয়ে হ্যাঁ একজন এক জায়গা তুমি ওয়াজ করি একজন হদুজুর এমন আল্লাহ খার কথা শুনিব নাউজুবিল্লাহ আল্লাহ খার কথা শুনিব ফান্নেশলা হদে যদ্দ আর নুনু মাটলা হদে কি দ রোদ্দ অত মাজত তুমি আল্লাহ হদে বফুয়াই মেজু একজন হদ গাড়িত ঠান্ডা হন তারা তো মানুষের কথা শুনলি লের পর গাড়ি একখানা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওই সমস্ত মানুষ ঈমানদার ওই সমস্ত মানুষ কি ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ অক্তর ভিতরে পড়ে দেয় কিয়ের ভিতরে পড়ে দেয় এতাল্লাই একজন মুমিনতুন একজন নামাজি মানুষতুন খন নামাজের সময় কতক্ষণ থাকে এ সম্পর্কে জ্ঞানটা কন্যান দরকার আছে না নাই জ্ঞানটা কন্যান দরকার আছে না নাই আছে অক্তিয়া নামাজ খন অক্তর সময় কতক্ষণ থাকে এই জ্ঞান নাম যদি আত্ম ন থাকে আয় অক্ত চিনিতে যাম না তো অক্ত নচিনিলে আর নামাজ কাজাওর না আদায়র হইত ফাইজম না হ্যাঁ হইন্য ফাইজম তাহলে অক্তগান কেনা জানাই দিয়ে না তুমি কেনা তাড়াতাড়ি আছে আচ্ছা অক্তগান জানাই দি ফজরের নামাজের রক্ত সুবে সাদেক শুরু সুবে সাদেক মানি ওই আকাশের মধ্যে সাদা আবা ওরে সাদা আবা অর্থাৎ সাদা মিওলার মতো প্রলেপ আবা হয় এবার হচ্ছে সুবে সাদেক ইয়ত তুনইতি বেল উড়ন পর্যন্ত বেল উড়ানোর শেষ নয় উড়া শুরু হন পর্যন্ত উড়া কি শুরু হন পর্যন্ত ফজরের নামাজের সময় মানে তাই বলে ফজরের নামাজের সময় কতক্ষণ সুবে সাদেক সূর্য উড়ানোর শুরুর সময় পর্যন্ত আগ পর্যন্ত ইয়ানল্লি ফজরের নামাজের সময় জোহরের নামাজ সূর্য বরাবর মাথার উত্তন পশ্চিমিককে আকাশের যদি ডলি ফিরকে দেয় ইয়তুন জোহরক্ত শুরু হয় ইয়তুন জোহরক্ত কি হয় শুরু হয় শেষ হতক্ষণ শেষ হইব দে আর কিতাবের মধ্যে জিবা আরা ফাই উগা সূর্য পশ্চিমিককে গিয়ে হইতো উগা ডাং বইও ডাঙিবা মনে হলে 10 ডাঙক অথবা 1 বিয়টা ডাঙক অথবা 1 ডাঙক কেন এলাকা 1 ডাং এঙ্গরি বইও সূর্য পশ্চিমিককে ইকে চাই আন দুজনে ন দূরে ডাং 1 চাই 1 তুই নাকি চাই আরো 2 তুই আচ্ছা যে দূর হইব গই চাইয়া এই ডাং বরাবর ডাঙে যে দূর জায়গা হাইয়ে ইয়তুন ডাং সরাই ফেলাইবেন সরাই হইকে নিবেন দে ফুমিককে নি জনের পরে সাইয়া আসলি যদি খডাং হয়ে দয় খডাং সাইয়া জিয়ান ইয়ান সাইড মাপ দিবা সাইড ডাক দিবা ডাক দেওয়ানোর পরে যদি আর জিবা ডাং দিয়ে রে সাইয়া দর্গি সাইয়া ইয়ান যদি এই সাইয়া আসলি বাদ দি যদি দুডাং হয়ে দয় তাহলে জোরত্বর সময় আছে জোরত্বর সময় আছে যদি সাইয়া আসলি সাইয়া বাদ দি ডাং বাদ দিয়ে যদি সাইয়া ইয়ান দুডাং বেশি হয়ে যায় তো
তাহলে আর আসরের সময় আগিয়ে গই, জোহরের সময় আর নাই। বুঝা গিয়ে না এ মশালা হনে কি তুই নিলাম না নাও না কিয়া ইয়ান হইলে জোহরত্বের সময় 2 ডাং পর্যন্ত কি এর সময় জোহরত্বের সময় 2 ডাং ফারা গিয়ে গই সাই আইয়ান ইয়া 2.5 ডাং গিয়ে গই 2 ডাং অত্তন দূর বাড়ি গিয়ে গই অথবা দূর বাড়ি গিয়ে গই অথবা দূর বাড়ি গিয়ে গই তাহলে কি শুরু হইয়ে দেয়া আসর শুরু হই কতক্ষণ থাকিব আসর আসর কতক্ষণ থাকিব সূর্য ডুবন পর্যন্ত আসর থাকিব সূর্য ডুবন পর্যন্ত কি থাকিব আসর থাকিব এরপরে মাগরিব আবার উন্দি হদিন লাল আবা উড়িব কি আবা লাল আবা ডুবি গেলে গই আবার কি উড়িব সাদা আবা উড়িব সাদা আবা উড়িলে মনে করি বান্দা এসা শুরু হই এসা কি হইয়ে শুরু হইয়ে আনুমানিক ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা কি মাগরিবর আজানর ফরতুন এশারর ওয়াক্ত পর্যন্ত সময় আনুমানিক কত 1 ঘন্টা 20 মিনিট পরে এশারর নামাজের ওয়াক্ত কি হয় শুরু হয় আবার এশারর নামাজের ওয়াক্ত হইব কতক্ষণ থাকিব ওই আবার সুবে সাদেকর আবা উড়ন পর্যন্ত এশা কি থাকিব সময় থাকিব বুঝা গিয়ে না ইয়ান হইল 5 ওয়াক্ত নামাজের সময় এই ওয়াক্তর ভিতরে যদি অনে নামাজ আদায় করে দিত পর্যন্ত হয় তাহলে যে অক্তর নামাজ পর্যন্ত যে অক্তর ভিতরে ওই অক্তর নামাজ কাজা না হয় আদা হই কি হইয়ে আদা হই এতাল্লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ওই মানুষ ইমানদার যে মানুষ অক্তর ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ কি করে আদায় করে এরপরে ইমানদারের যে 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেওয়া রিজিকতুন আল্লাহর রাস্তাত খরচ করে আল্লাহর দেওয়া রিজিকতুন আল্লাহর রাস্তাত কি করে খরচ করে আল্লাহর রাস্তাত খরচ করন শব্দ হইবা ব্যাপক আর ভাই ফুতো হই রিজিক শব্দ হইবা ব্যাপক আতুন 500 ফো আছে আতু কি আছে হনিকি আতুন 200 ফো আছে হনিকি আতুন 11 ফো আছে এলা মানুষের এলাকাত আছে না নাই আছে রিজিক কি রিজিক ফোন কি রিজিক ইয়ারা মনে করি রিজিক মানে শুধু গরাস ধরে কালবুতুর দাদিন গরাস মারিয়ে রে গলার কিনারে নিচে দিতে কুদ করে গিলি ফেলাই দিয়ে এ কিনারে শুধু রিজিক বলি মনে করি নয় আর ফোয়া আর সম্পদ আর জায়গা জমি আর টাকা পয়সা আর ঘর বাড়ি আর শক্তি বল ব্যাখ্যিন কি রিজিক ব্যাখ্যিন কি রিজিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তাত আল্লাহ তুন যে সময় প্রয়োজন হয় এই সময় আল্লাহরও দাবি পূরণ করি বললাই আল্লাহর দেওয়া রিজিকতুন আল্লাহর রাস্তাত খননা খন জিনিস খরচ করন ইয়ানোর নাম বলতে ইনফাক ফি সাবিলিল্লাহ ইয়ানোর নাম কি যাতে টিয়ালার এতে টিয়া দিম যাতে ফোয়ালার এতে ফোয়া দিবেলিম মানি নাও বুঝন ফনলা আল্লাহ তো আর ফোয়া গিলা লাদ দে নলার হাজার হাজার মানুষ দিন ইসলাম অল্লাই যে রাজপথন মধ্যে ফরান দি ফেলার ও খার ফোয়া জিনের ফোয়া নাকি না মানুষের ফোয়া হ্যাঁ ফিলিস্তিনের মধ্যে যে অসংখ্য মানুষ ইসরায়েলের ইহুদি অকলের হাতের মধ্যে শাহাদত বরণ করেন ও মানুষের ফোয়া না নাকি জিনের ফোয়া জিনের ফোয়া নয় ও খার মানুষের ফোয়া যাতে ফোয়া লাগে এতে ফোয়া দিম যাতে টিয়া লাগে না এতে টিয়া দিম যাতে সম্পদ লাগিবে এতে সম্পদ দিম যাতে আরেকখান লাগিবে এতে আরেকখান দিম ইয়ানোর নাম বলতে আল্লাহর রাস্তাত কি করেন খরচ করেন এতাল্লাই আল্লাহ টিয়া নহইয়ে রিজিক হইয়ে দে সম্পত্তি নহই রিজিক হইয়ে দে কিয়া হতে রিজিকের ভিতরে একজন মানুষ তার বুঘর যত সম্পদ আছে ব্যাখ্যিনের নাম রিজিক ব্যাখ্যিনের নাম কি রিজিক ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তাত যারা খরচ করে ইতারা ইমানদার ইতারা কি ইমানদার ইয়ার কিনারে তিমুক আইরেন করি ওয়ার তো ঠিয়া দনান কইলি তে তোর আমার কুরাই বাংলার ভাষা নান করি ফেলাই নগরে হনে কিয়া একবারে ঝাড়ি মারত আছে না নাই ঝাড়ি মারত তুরত তো হনা খাম নাই ওরা তুরত তো হনা খাম নাই আর ঘরের ভাই ইতার আত্মন খাম আছে দিয়ে ইতার খাম ইতি যদি তোর দুয়ারত নোয়াইত ইতি যদি আয়ের নিচরা তিয়ান নফাতিত তরা তিয়ান উড়ে তুলিন নফাতিত কথা বুঝেন না পারি মানলা আর খন্নান বালা বেশি
নিসর গান না উরোর গান? নিসর গান না উরোর গান? দইয়ার গান উদ্দি, লইয়ার গান নিসদ্দি। তাই বালা তলাও ইদি তুই উইতে আছে বলি রে, ইতি যদি খুঁজইয়া নতাকিলে আই দিতাম হারে, আই দইয়া দাতা বনি না পাইতাম তো, পাইতাম না। এটা লাই ইটা আছে বলি আয় দাতা বনিত ফারিদ দি, ইটারে দিয়ে রে আয় আল্লাহর শুকরিয়া আদায় করিয়া না। হা শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। এটা লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাত, ওই মানুষ ইমানদার, ওই মানুষ ইমানদার যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর দেওয়া রিজিক উত্তন খরচ করে। আল্লাহর দেওয়া মানে তা হামাই দে না, ইখন হামাই দে এলে হতো মানুষ নাই। আয় কষ্ট করে হামাই তরে দিতাম হনে নয়, ওটা তুই হামাইস বালা কথা রে। তন্নান ননে 8 টেং 4 জন সুস্থ আছিল দে মানুষ বিছানাত ফরি দেখি দে, 8 টেং 4 জন সুস্থ আছিল দে মানুষ জনে বিছানাত ফরি দেখি দে, ডুয়া উনুগ্গ কেলা গাছ ঘুরাই যাবাম বান তার কিন্তু বলছিয়ন শুকরিয়া আদায় করতে হদ আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তার মধ্যে যারা খরচ করে ইতারা কি ইমানদার। তাহলে হুবান হই দে ফাসকান আবার হই। 1 নাম্বার আল্লাহর নাম হইলে, আল্লাহর নাম শুনিলে কলিজা দরফরে উড়িব আল্লাহর ডরে। 2 নম্বর আল্লাহর আয়াত, অকল কোরআনের আয়াত, হাদিসের অংশ ইন যেতে কোনো মানুষ উনিব, কোনো ইমানদার উনিব, ইমান যে দূর লইয়েরা আসিল বড়ুকুত্তুন উড়ি যাইব, সৎ ইমান আরো বাড়াই লইয়েরা যাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর ওরে তাওয়াক্কুল করিব সর্বাবস্থায়, সব সময় হারুরে তাওয়াক্কুল করিব দে, আল্লাহর ওরে তাওয়াক্কুল করিব। 4 নম্বর নামাজ কায়েম করিব। নামাজ কি করিব? শুধু আয় ফিরকুম দে নয়, আয় মসজিদের জারগুই ওয়া ফুয়ার মা উড়ি দরজাম বাঁধো এন হইবান দে নাকি উড়ি দরজা বাঁধো তাড়াতাড়ি নামাজ পড়িল। শব্দ বাড়ানো করিব গা এন নহইলে ইবা আজিও নহ খালিও নহ, এবার তো সুখত আর আর আগু মহাছে সুরর ডরে দুয়ার বান্ধিয়ে দেয় না, কিন্তু আল্লাহর ডরে খেতা ফেলাই নেওয়া পারাইছো। সুরর ডরে কি বান্ধে? দুয়ার বান্ধিয়ে তোমার বাইর করে দি, কিন্তু আল্লাহর ডরগান যে তুমি কলাই দিন আইও এটার লাইবা আল্লাহর ডরে কেতা সারি নেওয়া পারে। অদে কেতা যাবাই নেট্টই, অদে কেতা যাবাই নেট্টই। তার লাই আই ফরিকম ঠিক আছে, আই মসজিদে যাইম, আল্লাহর মসজিদে যাইব তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আর বউ বাচ্চা যারা আছে, যারা মসজিদে যাই তারা মসজিদে যাইম বই, আর যারা গরত ফর হইয়াই তারা বাজিয়ে দিয়ে যে গরত তুলে দিম। কি ফরি বললাই? কি ফরি বললাই? নামাজ ফরি বললাই। আর বারে বারে অর্ডার করিবেন 5 ওয়াক্ত নামাজ যাতে অক্তর ভিতরে পড়ে, কারণ আর আর এলাকার এই আর আর দেশি মহিলা অকলতন একটা বদভ্যাস আছে, হামত তালর মধ্যে নামাজের কথা বলি যায়, আছে না? আছে না? নবুলিলেও ফরিগম দেরি দেরি করতে করতে নামাজ ফৌত, নামাজ কাজা বড় গুনাহ, নামাজ কাজা বড় গুনাহ। নামাজ কাজা, নামাজের হনো কাজা নাই, নামাজের হনো কি নাই? কাজা নাই। নামাজের সময় বাইটটা না লম্বা, শুধুমাত্র মাগরিবের নামাজ সান ছাড়া বাকি অন্যান্য নামাজের সময় ঘন্টা 2 ঘন্টার তুন আরো বেশি, 2 ঘন্টার তুন আরো কি বেশি। শুধু মাগরিবের নামাজ সানের ঘন্টা সময় হইল অল্প সময়, আর বাকি অন্যান্য নামাজের সময় অনেক দীর্ঘ। জোহরের নামাজের সময় অন্তত 3-4 ঘন্টা পরে, ফজরের 3-4 ঘন্টা পরে শুরু হতে। এত সময়ের ভিতরেও আবার ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত নামাজের সময় থাকি যান, এরপরও নামাজ খাজা হতে মানুষ হন কি মানর মুসলমান, কি মানর মুসলমান। এটার লাই অক্তর ভিতরে নামাজ নিজেও পরিগম, নিজের পরিবারের ভিতরে যারা সাবালেগ আছে, বালেগ নারী পুরুষ আছে, ব্যাগ কোনরে নামাজের তাগেদা দিয়ম দে অক্তর ভিতরে পরিবার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাত দে, নবী অনে নামাজ ফরন, অনে নামাজের উপরে ইস্তেকামত তাকুন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা। নবী অনে অনর বিবিয়কলরে নামাজের অর্ডার করন, নামাজের কি করন? অর্ডার করন। নবী যদি নবীর বউ নামাজ না পড়ে, হ্যাঁ নবীর বউ যদি নামাজ না পড়িবে, নবীর বউ যোগ্যতা নতাইত্য। এর ফরও আল্লাহ ওয়ামুর আহলাকা বিসসালাত, নবী অনে অনর বিবিয়কলরে নামাজের বারবার হুকুম করন, ওয়াস্তাবির আলাইহা অনে নিজেও নামাজের উপরে ইস্তেকামত থাকুন, স্থির সাইয়ন। অনে নবী বলিয়ে অনে নামাজ ছাড়ে দিবেন সাইয়ন। আস্তাগফিরুল্লাহ।
নবীর বিবি অক্কলের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর ওয়াজ করে দেন বিবি অক্কলের নামাজের হুকুম করন বারে বারে এবং নিজেও নামাজের উপরে কিতা কর ইস্তেকামত থাকুন। তো নবীরে যেটা আল্লাহ নামাজুল্লাহ অর্ডার করেন নামাজুল্লাহ ওয়াজ করেন আর উম্মত অক্কল নামাজ ছাড়ে দিলে কি জান্নাত পাওয়া যাইব না। এতাল্লাই আল্লাহর পয়গম্বরের হাদিস পড় গেলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান as-সালাহ। পয়গম্বর হদে প্রত্যেকটা জিনিসের পরিচয় বহন করি বললাই একখান একখান পতাকা নিদর্শন থাকে নিদর্শন একখান একখান আলামত থাকে প্রত্যেক জিনিসের পরিচয় বহন করি বললাই একখান একখান কি থাকে আলামত থাকে চিহ্ন থাকে। পয়গম্বর হদে ও ইমানদারের চিহ্ন হইলে 5 ওয়াক্ত নামাজ। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তুই ইমানদার নয়, তুই কি নয় ইমানদার নয়। এতাল্লাই সময় তো একেবারে সংক্ষিপ্ত, বহুত টাইমে গিয়ে গই 1 ঘন্টা 45 মিনিট প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টাও গিয়ে গই অন্যরাও বিরক্ত হয়ে যাবেন গই আইও পারানো যাইম বই সময় একেবারে সংক্ষিপ্ত আর মাত্র 2-10 মিনিট একেবারে শেষ কথা জিয়ান যে নামাজ ইয়ান গুরুত্বপূর্ণ একখান ইবাদত। গুরুত্বপূর্ণ কি ইবাদত। কোন ইমানদার নামাজ ছাড়া ইমানদার কোয়ালাইলি হইব না ইমানদার না। নামাজ হইলে ইমানের নিদর্শন। আত্মন যে ইমান আছে ইয়ান প্রমাণ দিব দেখিয়ে নামাজে। আত্মন যে ইমান আছে ইয়ানোর প্রমাণ দিব দেখিয়ে নামাজে। আর নামাজে আর ইমানদার দিয়ে ইয়ানোর প্রমাণ দিব। তাহলে 1 নাম্বার কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক করতুন আল্লাহর রাস্তাত কি করিগম খরচ করিগম। যারা খরচ গরইয়া গরিব ইতারা ইমানদার। ইতারা কি ইমানদার। ইয়ান আর কথা নয় আল্লাহ নিজেই ফরমাত দে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমার এই 5খান বৈশিষ্ট্য 5খান গুণ যে সমস্ত মানুষত্বন থাকিব আল্লাহ পাকে ফরমাত দে ইতারা খাটি মুমেন। খাটি কি খাটি মুমেন খোদা আল্লাহ। এই 5খান আলামত এই 5খান গুণ এই 5খান বৈশিষ্ট্য যাতুন পাওয়া যাইব আল্লাহ ফরমাত দিয়ে মানুষুন খাটি মুমেন। এরা আর কি হতুন প্রতিবাদ করানোর কোনো সাহস আছে না? আল্লাহ যেটা ফতুয়া দের ইতারা হাঁটি মুমেন এরা আর ইতারা হাঁটি মুমেন দিয়ান ফতুয়া ন দিয়ান ফতুয়া দানোর কোনো সাহস দুনিয়াত খনে কিয়াতুন নাই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সত্যি তারা 100% সত্যিকার মুমিন। হুম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আয়াতের শেষের দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 5খান গুণ বৈশিষ্ট্য যারা তুন থাকিব ওই সমস্ত মুমিন ওনরে হাঁটি মুমিন ঘোষণা দিয়ে এবং তারাল্লাই বলি আখিরাতুল্লাহ একখান কিছু প্রতিদান আল্লাহ পাকে বাজেট করি। আল্লাহ পাকে ফরমার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5খান গুণওয়ালা মুমিন যারা ইতারার মর্যাদা আল্লাহ পাকর কিনারে অনেক উড়ে। সুবহানাল্লাহ। এই 5খান গুণওয়ালা মুমিন যারা ইতারার মর্যাদা ইতারার দরজা আল্লাহর কিনারে অনেক উপরে। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম অনেক মর্যাদা সম্পন্ন ইতারা হার কিনারে। তাতুন দুনিয়ার মানুষ ব্যাকুনে আরে বালা হই এর যদি আল্লাহরে হারাপ হয় আয় সার্থক না ব্যর্থ? আর দুনিয়ার মানুষ ব্যাকুন কিনারে আয় দুশ্মন মগর আল্লাহর কিনারায় বন্ধু আয় সার্থক না ব্যর্থ? বুঝছেন তো কথা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ দে 5খান গুণ যারা তুন থাকিব ইতারা সত্যিকার মুমিন। আর এই সত্যিকার মুমিন যারা ইতারা আল্লাহর কিনারে অনেক অনেক মর্যাদা আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হইলি ওয়া মাগফিরাতুন এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 5খান গুণওয়ালা মুমিন অকলরে আল্লাহ পাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। না কি মাফ করে দিব দে গুনাহ আল্লাহ পাকে মুমিনের গুনাহ কি করে দিব মাফ করে দিব। সর্বশেষ জিয়ান ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা জান্নাতের ভিতরে ঈমানদার অকলল্লাহ করিব। সুবহানাল্লাহ। খুশি হইয়েন না? হন না খুশি হইয়েন না? তবে আয় অনে যদি আল্লাহর কিনারে বেশি সম্মান পাইতাম চাহিদ হয়
আল্লাহ যদি আর গুনাহ মাফ করি তো ইয়ান কামনা করি দয় এবং আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ সম্মানজনক খানার ব্যবস্থা করক ইয়ান যদি কামনা করি দয় তাহলে আতুন বেশি নয় হওয়ান গুণের অধিকারী ওয়া ফুরিব দে মাতন হওয়ান ওয়াজর শেষ আজির লদ্দি আয় যদি আল্লাহর কিনারে বেশি সম্মান চাই দয় আল্লাহ আর গুনাহ মাফ করি দক ইয়ান চাই দয় আল্লাহর কিনারে যদি জান্নাতের ভিতরে আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা হোক খানা পিনার ব্যবস্থা হোক ইয়ান চাই দয় তাহলে আতুন হওয়ান গুণের অধিকারী ওয়া ফুরিব দে এক নাম্বার আল্লাহরে ডরাইম দুই নাম্বার আল্লাহর আয়াত উন্নম মন্দিরের উন্নম ইমান বাড়াইম তিন নাম্বার আল্লাহর ওরে তাওয়াক্কুল করিম চার নাম্বার নামাজ পড়িম পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক করতুন আল্লাহর রাস্তার মধ্যে কেউ চাইলে চোখ না চাইলে ন চোখ দিত মনোহর আল্লাহর দিয়ে তৌফিক আয় চাই এর কিছু দান করে দিও হওয়া নিয়ে দিয়া ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন